হ্যালো এভরিওয়ান, জাকিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগতম। অক্টোপাস দিয়ে ডিজাইন করে মাটির ব্যাংকটি কিভাবে বানালাম তার পুরো প্রক্রিয়াটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এই ব্যাংকটি বানানোর পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে বেলনা দিয়ে বেলে মাটির স্ল্যাব তৈরি করে নিব। স্ল্যাবের পুরুত্ব যেন সব দিকে সমান হয়, তার জন্য সমান পুরুত্বের দুটি কাঠের টুকরো ব্যবহার করেছি। এরপর কম্পাস দিয়ে রাউন্ড শেপের স্ল্যাব কেটে নিয়ে টার্নিং টেবিলের উপর বসিয়ে নিলাম। এরপর মাটি দিয়ে হাতের সাহায্যে এভাবে করে কয়েল তৈরি করে নিয়ে এতে এক পাশটা কাঁটা চামচ দিয়ে আড়াআড়িভাবে কেটে নিয়ে তুলির সাহায্যে স্লিপ লাগিয়ে নিলাম। একইভাবে টার্নিং টেবিলের উপর বসানো স্ল্যাবটিকে চারিদিকে আড়াআড়িভাবে কেটে নিয়ে স্লিপ লাগিয়ে নিব। এরপর স্লিপ লাগানো কয়েলটিকে এর উপর আস্তে আস্তে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে বসিয়ে আটকে দিব। হাতের আঙুলের সাহায্যে কয়েলগুলোকে একটার সাথে আরেকটা মিশিয়ে নিব। এভাবে করে একটার উপর আরেকটা কয়েল বসাতে থাকবো। পটারিটার বাইরের দিকটা বাড়ানোর জন্য কয়েলগুলোকে একটু করে বাইরের দিকে বসাতে থাকবো। সেমভাবে পটারিটাকে আবার মুখটা চাপানোর জন্য কয়েলগুলোকে ভেতরের দিকে একইভাবে বসাতে থাকবো। কয়েলগুলোকে কন্টিনিউয়াসলি বসানো যাবে না, এতে মাটি নরম থাকার কারণে এটা তৈরি করা সম্ভব হবে না, ভেঙে যাবে। 2-3টা কয়েল বসানোর পরে এটাকে একটু শুকাতে দিতে হবে, তারপরে আবার কয়েল বসাতে হবে। এভাবে ধাপে ধাপে কয়েল তুলে পটারিটাকে সম্পন্ন করতে হবে। তোমরা দেখে নাও আমি কি করে কয়েল বসিয়ে পটারিটাকে সম্পন্ন করছি। তিন চার দিন আমি কাজটাকে ফেলে রেখেছিলাম, কাজটাতে হাত দিতে পারিনি, যার ফলে মাটিটা শক্ত হয়ে গেছে। এর উপরে কাজ করা সম্ভব না। এর জন্য আমি কাপড় ভিজিয়ে এর মধ্যে রেখে দিলাম পলিব্যাগ দিয়ে মুড়ে। এতে কাপড় থেকে পানি শুষে নিয়ে পটারিটা নরম হয়ে যাবে। এরপর আমি আবার কাজ করতে পারবো। একটা পটারি একদিনে তোলা সম্ভব নয়। এক্ষেত্রে আমাদেরকে পটারিটাকে বানানোর পরে ভালো করে পলিব্যাগ দিয়ে মুড়িয়ে রেখে দিতে হবে, যেন এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে। এতে পরবর্তী দিনে আমরা পলিব্যাগ খুলে এই পটারির ওপর আবার কাজ করতে পারবো। পটারির মুখটা চাপানোর জন্য কাঠের টুকরা দিয়ে আমি একটু এটাকে পিটিয়ে ছোট করে নিলাম।
মাটির ব্যাংকটি বানানো কমপ্লিট। এবার এতে ফিনিশিং দিয়ে এর উপর ডিজাইন করার পালা। ব্যাংকটিকে একটু মডিফাই করার জন্য এর এক পাশ থেকে আমার পছন্দ মতো স্ল্যাব কেটে নিয়ে আগের মতোই কাঁটা চামচ দিয়ে আড়াআড়িভাবে কেটে নিয়ে স্লিভ লাগিয়ে উল্টো করে স্ল্যাবটিকে এর সাথে যুক্ত করে দিলাম। এবার সবশেষে ফিনিশিং দিয়ে অক্টোপাস বসানোর পালা। অক্টোপাসটা কিভাবে এর উপর ডিজাইন করছি তোমরা এটা দেখতে থাকো, আর আমি এর মধ্যে তোমাদের সাথে আমি অক্টোপাসের কিছু তথ্য শেয়ার করি। 8টি বাহু আছে বলে সমুদ্র তাপিয়ে বেড়ানো এই প্রাণীটির নাম অক্টোপাস। এর 8টি বাহুতে আছে একটি করে ক্ষুদ্র মস্তিষ্ক। 8টি মস্তিষ্কের বাইরেও এই প্রাণীটির আরও একটি কেন্দ্রীয় মস্তিষ্ক রয়েছে, যা সব মস্তিষ্কগুলোকে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে অক্টোপাসের কোনো বাহু কাটা পড়লে তা আবার নতুন করে গজাতে পারে। অক্টোপাসের রক্তের রং নীল। অক্টোপাসের রয়েছে 3টি হৃৎপিণ্ড। এর একটি হৃৎপিণ্ড পুরো শরীরে রক্ত সঞ্চালন করে, আর বাকি 2টি হৃৎপিণ্ড ফুলকোগুলোতে রক্ত সরবরাহ করে। এরা ছদ্মবেশ ধারণ করতে পারে। শরীরের রং পরিবর্তনে এরা পটু। শিকারীর হাত থেকে বাঁচার জন্য এরা কালির মতো তরল ছুঁড়ে মারে। অক্টোপাসের কিছু প্রজাতি 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত ডিম দেয়, দ্রুত বর্ধমান। এর আয়ু বেশ কম। 6 মাসে অনেক প্রজাতি মারা যায়। অনেক মানুষই এখন এটাকে খাবার হিসেবে গ্রহণ করে, তবে সব অক্টোপাসই বিষাক্ত। নীল ছোপ বিশিষ্ট অক্টোপাস মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। ব্যাংকটিতে যে শৈবালগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। সরি, এগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। সবশেষে ব্যাংকটিকে কেটে টাকা রাখার জায়গাটি বানিয়ে নিলাম। আমার ব্যাংক বানানো কমপ্লিট।
ব্যাংকটি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিয়ে দিও। অক্টোপাস দিয়ে ডিজাইন করা মাটির ব্যাংকটি তোমাদের পছন্দ হলে লাইক করে দিও। তোমাদের আইডিয়াকৃত কোনো ডিজাইনের ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি বানানোর চেষ্টা করব। আমার সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।